আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা নবীর প্রেমিকেরা, সালমান ফারিস আপনার নবীকে খোঁজার জন্য তিনি বেরোবেন। বাড়িতে গিয়ে বললেন, মা গো, ও আমার আব্বা যান, আমি এত ধর্ম পালন করলাম ভালো লাগলো না। আমি এমন একটা ধর্ম পেয়েছি যে ধর্মটা পালন করলে আমি জীবনে শান্তি পাবো, কিন্তু মা ওই ধর্ম পালনের জন্য আমাকে মক্কা মদিনায় যেতে হবে। কোথায়? মক্কা মদিনা। মা বলে, বেটা রে, আমাদের তো দ্বিতীয় কোনো সন্তান নাই, দ্বিতীয় কোনো ছেলে নাই। ও বেটা, আমাদেরকে ছেড়ে তুই মক্কা মদিনায় চলে যাবি, আমরা কি করে থাকবো? আমরা যে তোর জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, আমি যে তোর বাপ, আমাদেরকে ছেড়ে তুই কি করে চলে যাবি? আমি মা হয়ে তোকে ছেড়ে আমি কি করে থাকবো? বলে, মা গো, যে নবী আমি পেয়েছি, যে নবীর আবির্ভাব আমি পেয়েছি গো মা, ওই নবীর জন্য তুমি আমার মা কেন? আমি গোটা পৃথিবী পর্যন্ত ছেড়ে দিতে রাজি। হাদিসের মধ্যে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে গেলেন, ওই ব্যক্তি সব থেকে ইমানদার, প্রকৃতিক ইমানদার মুমিন হবে কোন ব্যক্তি? যে ব্যক্তি তার নিজের জীবনের থেকে, যে ব্যক্তি তার বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে, যে ব্যক্তি সন্তানাদির থেকে আল্লাহ তার রসুলকে সব থেকে বেশি ভালোবাসবে, ওই ব্যক্তি সব থেকে বড় প্রিয়, সব থেকে বড় নবীর প্রেমিক হযরতে সালমান ফারিস এই কথা বলে বেরিয়ে আসবে। সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করে ঘরে ভরে দেওয়া হলো, পায়ে জিঞ্জিরি, হাতে জিঞ্জিরি বেঁধে দেওয়া হলো, ঘরের ভিতরে দরজা খুলে ভরে দেওয়া হলো। বাড়িতে দিতে দেয় না। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 1 সপ্তাহ, 1 মাস চলে যায়। হযরতে সালমান ফারিস নবী নবী করে পাগল হয়ে গেল। নবীর প্রেমিক কাকে বলে? নবীর প্রেমিক কাকে বলে? কাকে নবীর প্রেমিক কয়? আমরা তো মুসলমান রে মুসলমান, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে রে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হ্যাঁ মুসলমান। সালমানে ফারিসের হাত পায়ে জিঞ্জিরি দিয়ে বেঁধে দিলেন, কিন্তু সালমানে ফারিস 1 মাস হয়ে গেল, কিন্তু দেখবেন ভাই বোনের মধ্যে এত দরদ, এত মিল, এত মহাব্বত, এত ভালোবাসা। ভাই হয়ে বোনকে জমি দেয় না, ভাই হয়ে বোনের জমি মেরে দেয়। আছে না? এই কথা বলেন না কেন? ভাই হয়ে জমি বোনকে জমি দেয় না, ভাই হয়ে জমিকে বাপ মার কাছ থেকে ভুগিয়ে লিখে নেয়, বোনকে ফাঁকি দেয়, ভাইকে ফাঁকি দেয়। ও মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। এই তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, দেরি করে আমি একটু দম লিলি। চা দাও। হ্যাঁ, আমি চা খাও না। হ্যাঁ, এ মুসলমান ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহ পানি পানি পানি, আমি কিন্তু বেশি বলবো না। আমার বাবা জীবনেরা, বুঝে ফদর বন্ধ চলবে তাইছে, মনে হচ্ছে জানেটাতে তেল ভরলি চলবে। সারা রাত ঘুম নাই। বেলা 11টার সময় এসছি বাড়ি কলকাতা থেকে, তারপরে এখান থেকে বেরিয়ে কাল সকালবেলায় যাবো শিলিগুড়ি। জি মুসলমান দরদি আমার ভাইয়েরা, কান করে শুনবেন,
ভাইয়ের মধ্যে বোনের কত মিল মহব্বত, বোনের জন্য ভাইয়ের জান চলে যায়, ভাইয়ের জন্য বোনের জীবন দিয়ে দেয়। এত মহব্বত, এত ভালোবাসা। বোনকে অনেকেই ফাঁকি দেয়, জমি লিখে দেয় না, জমি দেয় না। কিন্তু ওই বোনের বাড়িতে যদি ভাই যায়, ভাইকে আদর করে যত্ন করে কাছে টেনে নিয়ে ভাই বসে বসে বোনকে খাওয়ায়, খাওয়ায় না? কথা বলে মুসলমান। ভাইয়ের কষ্ট দেখে সালমান ফারিসের কষ্ট দেখে বোন সহ্য করতে পারে না, দরজাখানা খুলে দিল, পায়ের শিকল গালা খুলে দিল, হাতের শিকল খুলে দিল। ভাইকে বলল, ভাই রে তুই কোন এমন নবী পেয়েছিস, কোন নবীর আবির্ভাব হলো, কোন নবীর আসত্য হলি তুই? আজকে মা বাপ ছেড়ে দিয়ে বোনকে ছেড়ে দিয়ে চলে যাবি, কোন নবীকে পেয়েছিস? ও ভাই, আমি তোর পায়ে হাতে বান্ধা জিঞ্জিরি শিকলি সহ্য করতে পারি না, আমি তোকে ছেড়ে দিলাম, ভাই তুই চলে যা। বল চলে গে, ভাই চলে গেল। সালমানে ফারিস কোথায় যাবে, কি করে মদিনায় পৌঁছাবে? কিন্তু ওই কাফেলার দল নিয়ে সিরি ব্যবসায় গিয়েছিল বাবা, দামেস্কে ব্যবসা গিয়েছিল সিরিয়ায়, সিরিয়ার দামেস্কে ব্যবসায় গিয়েছিল মদিনার মানুষ। মদিনার মানুষের কাছে আপনারাকে তুলে দেওয়া হলো, হযরতে সালমানে ফারিসকে তুলে দেওয়া হলো, সালমানে ফারিসকে মদিনার মানুষের কাছে তুলে দেওয়া হলো। সালমানে ফারিস বলল, তোমাদের বাড়ি কোথায়? বলে আমাদের বাড়ি তো মদিনা। বলে মদিনায় মানে যে দেশে আল্লাহর নবী আছে, যে দেশে নবী মুহাম্মদকে পাওয়া যায়, যে দেশে ভালো মানুষটাকে পাওয়া যায়, যে নবীর দিকে চারার দিকে তাকালে গুনাহ মাপ হয়ে যায়, সেই দেশে নাকি তোমাদের বাড়ি। বলে হ্যাঁ, আমাকে তোমরা নবীর কাছে পৌঁছে দাও, তার বিনিময়ে তোমরা যা কিছু নিবে তোমাদেরকে দেব, যা কিছু নিবা তার বিনিময়ে তোমাদেরকে দেওয়া হবে। সেই মদিনার মানুষ তারা কিন্তু নবীর দুশ্মন ছিল, দুশ্মন ছিল, দুশ্মন। তারা চিটার টাইপের লোক ছিল। বলে হারে মোহাম্মদের কাছে যাবি, তোর এত বড় সাহস, তোকে যেতে দিচ্ছি, দাঁড়া, তোকে বিক্রি করে দেব, তুই চ। কিন্তু সালমানে ফারিস আইছিল, ও যাও 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 যাও, বাধা দেবো না, ও আটকে নিয়ে যাবে না। এই মুসলমান দরদি, আমি তো মনে মনে করছি পালালি হয় নাকি? এই মুসলমান দরদি শুনেলেন ভালো করে, হযরত সালমানে ফারিসকে বিক্রি করে দেওয়া হলো, মদিনার মানুষেরা নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হলো। বিরাট জীবনে বড় কষ্ট। সালমানে ফারিস কিন্তু নবীর কাছে পৌঁছানেই চাই। মরুভূমি প্রান্তর দিয়ে এলেন, মরুভূমি পার হয়ে এলেন, মদিনায় তাকে বিক্রি করে দেওয়া হলো। হযরত সালমানে ফারিস এত লম্বা চওড়া সুন্দর ছেলে, অতীব সুন্দর দেখতে, চেহারাবান, লম্বা চওড়া। হযরত সালমানকে বিক্রি করে দেওয়া হলো। তিনি বললেন, মদিনার মানুষ তোমাদেরকে ভালোবেসে মহব্বত করে নবীর সঙ্গে নবীর কাছে যাওয়ার জন্য বলেছিলাম, আজকে তোমরা আমাকে খেতে দাওনি, গোটা রাস্তায় কষ্ট দিতে দিতে এনেছো, তারপরে আমার কাছে যা ছিল তোমরা কেড়ে নিয়েছো, তারপরে আমাকে নবীর কাছে তোমরা যেতে দিলে না, তোমরা আমাকে বিক্রি করে দিলে। হযরত সালমানে ফারিসকে বিক্রি করা হলো। সালমানে ফারিস তিনি ভালো মানুষ, কাজ করতে শুরু করলেন। যে মালিকের কাছে বিক্রি করা হলো সে মালিকের খেজুর গাছের বাগান জোগাইতে শুরু করে দিল। কিছুদিন যায়, ওই মালিকের ছেলে এসে বলে, আব্বাজান, বলে কি হলো? বলে আমরা শুনলাম মদিনার বুকে একজন নতুন মানুষের আবির্ভাব হয়েছে, তার বাপের নাম নাকি আব্দুল্লাহ, মায়ের নাম নাকি আমিনা, তার নাম নাকি মোহাম্মদ, সে নাকি নবী,
সে নাকি নবী, সে নাকি নবী, সে নাকি নবী। তার কাছে মানুষ এসেছে, দুলি দুলি কলমা পড়ে মুসলমান হচ্ছে। আব্বা জান, আমাদের ধর্ম কি নষ্ট করে দিবে। হযরতে সালমান ফারিস তিনি ওই মালিকের কাজ করছিলেন। খেজুর গাছের উপর তিনি উঠে গেলেন, খেজুর গাছের উপরে তিনি উঠেছিলেন। নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি বলছেন আমি লাফ মারবো না, আমি কিভাবে নবীর কথা শুনে নামবো বুঝতে পারলাম না। আমি খেজুর গাছ থেকে কিভাবে নেমে গেলাম। আমি মালিকের ছেলেকে গিয়ে বললাম ভাই তুমি যে মানুষটির নাম করলে তাকে তুমি চিনো? বলে আমি চিনি না, কিন্তু মদিনায় শুনলাম তিনি নাকি মদিনা জমিনে এসেছেন, নতুন আবির্ভাব হয়েছে, তার ধর্ম নাকি ইসলাম, সে কলমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছে, সে নাকি নবী। বলে আমাকে একবার তোমরা আমাকে নিয়ে যাও। বলে তুই কি করবি যে? বলে আমি ওই নবীর চেহারা খান একবার দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সালমান ফারিসকে নবীর দরবারে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী সাহাবাদেরকে কলমা শিক্ষা, কোরআন শিক্ষা দিচ্ছিলেন, কোরআনের তেলাওয়াত করাচ্ছিলেন। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, এত সুন্দর দেখতে। আমার নবী এত সুন্দর দেখতে। আমার নবী মাছ দিয়ে সিটি পাড়তেন, চুলগালা লম্বা হতো, মাছ নিয়ে আপনার সিটি পাড়তেন। এখন তোয়ালা গায়ে, গামছা গায়ে দিয়ে সুন্দর করে সাদা থান পরে বসতেন, এত সুন্দর লাগতো। রাজা তার বাদশাহ, রাজা তার সিংহাসনে যত না বসলে ভালো লাগে, আমার নবীকে তার থেকে বেশি ভালো লাগতো। এরা সুবহানাল্লাহ জোরে বলে না গো। মুসলমান, বিশ্ব নবী চেহারা আল্লাহ এত সুন্দর করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনারা সকলেই জানেন। ইউসুফ নবীর চেহারা দেখে জুলাইখা পাগল হয়েছিল কিনা জোরে বলুন। মিসর আজিজের বিবি, বাদশার বিবি জুলাইখা পাগল হয়ে গেল, পাগল হয়ে গেল। হযরত ইউসুফকে বারংবার খামচাতে যায়, বারংবার ধরতে যায়, তিনি ধরে ফেললেন। তার জন্য ইউসুফ নবীকে জেল পর্যন্ত খাটতে হয়েছে। হয়েছে কিনা জোরে বলুন। হে মুসলমান, বড় কাহিনী। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের প্রেমে পাগল হয়ে যায়। এ বাবা পিরিতে মজিলে মন কিবা হারি কিবা ঢোম, ঠিক না জোরে বলুন। পিরিতে মজিলে বল এমনি লয়। এ বাবা, হযরত ইউসুফ নবী আলাইহিস সালামকে পাগলের জন্য পাগলের মতো ভালোবাসতে লাগলেন। মিশরের মেয়েরা বলল জুলাইখা তোর মতো বেহায়া লীলজ্জ নারী মিশরের জমিনে নয়। বলে কেন গো? বলে তোর বাড়ির গোলাম, আজকে গোলামকে দেখে তুই পাগল হয়ে গেলি। তুই যে বাদশার বিবি, আর তোর বাড়ির গোলামকে দেখে তুই পাগল হয়ে গেলি। ও জুলাইখা, তোর মতো বেগাই কেউ নাই। কিন্তু জুলাইখা সমস্ত মিশরের নারীদেরকে হুকুম দিলেন, দাওয়াত দিলেন। দাওয়াত বুঝেন না? আজকে যেমন আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, দিয়েছেন না দেননি? যদি আপনারা দাওয়াত না দিতেন আসতাম না। কিন্তু আল্লাহ কার কোথায় রুজে রাখে। আমার আজকের জালসা হলো বেলডাঙ্গায় কাটাগাছিতে। আমি ইচ্ছে করে ওখানে যাইনি, ওরা আমাকে লাস্টে দিবে তার লাগে। তো এইখানে এসে দেখছি লাস্টে। মসজিদের কি ভুল করলো বলো? ওখানে বলছে হুজুর আপনাকে লাস্ট 1টার পর। তা আমি বললাম যে তাহলে ইয়াদের দায় করি, এরা সকালও দিবে। আমাকে লিখে বসিয়ে দিয়ে বলছে হুজুর আপনাকে শেষ বেলাতে দিব। এ বাবা, হে মুসলমান দরদি আল্লাহওয়ালা, জুলাইখার জন্য সমস্ত মহিলাদেরকে যে আপদ দিলেন, আমন্ত্রণ করলেন, নিমন্ত্রণ দিলেন, দাওয়াত দিলেন।
ইনভাইট করলেন। কতগুলা কথা গো, হ্যাঁ একটা কথায় কতগুলো কথা হয়, হয় না হয় না, কথা বলেন। সমস্ত মিশরের নারীরা এলেন, আসর পরে জুলাইকা হল ঘরের মধ্যে ভরে দিলেন। আর প্রত্যেকটা নারীর হাতে একটা করে আপেল। আপেল বোঝেন না আপনারা? হ্যাঁ আপেল চিনেন আপনারা? ও বেচেন, তাহলে খান না। আল্লাহ আকবার, আমার বাড়িতে যাইয়েন, খাওয়াবো। হ্যাঁ মুসলমান দরদি, একটা করে আপেল দেওয়া হলো মেয়েদের হাতে, দেওয়া হলো মেয়েদের হাতে। একটা করে ছুরি দেওয়া হলো, চাকু। বলে আমরা ইউসুফ নবীকে তোমাদের সামনে দেখাবো, এক ঝলক দেখাবো, 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড। মিশরের নারীদের সামনে ইউসুফ নবীকে আনা হলো, 1 থেকে 2 সেকেন্ড দেখানো হলো। মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারা থেকে পাগল হয়ে গেল। খালি পাগলই না, হাতের আপেল কাটতে কাটতে মুসাল্লি বলেছেন কেউ আঙ্গুল কেটে ফেলেছিল, কেউ আপনার কবজা পর্যন্ত কেটেছিল। ইউসুফ নবীর চেহারা দেখে যদি তারা হাত কেটে ফেলে, আঙ্গুল কেটে ফেলে, আমার নবীকে যদি তারা দেখতো, তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। ও মুসলমান গো, আল্লাহ নবীর বিবি আয়েশা আল্লাহ নবীর চেহারা দিকে তাকায়, আর একবার করে চন্দ্রের দিকে তাকায়। নবী বলেন, আয়েশা তুমি আমার চেহারার দিকে তাকাও, আবার চন্দ্রের দিকে তুমি তাকাও, কি ব্যাপার বলো? বলে নবী গো, আমি চেহারার দিকে আপনার তাকাই এবং চন্দ্রের দিকে তাকাই, আমি দেখলাম চন্দ্রের দিকে নক্ষত্র আপনার চেহারার ভিতরে বেশি। সবাই লিখেছে আপনার এমন এই চা খাওয়াইনি তো ভুল হইল। মুসলমান এত সুন্দর কথা হয়েছে বা গজল। আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা দিনওয়ালা, ভালো করে শুনবেন কথাগুলা। আমি আপনাদের একটা গল্প বলিনি। বিশ্ব নবীর চেহারা, বিশ্ব নবীর আখলাক, বিশ্ব নবীর চরিত্র, বিশ্ব নবীর ব্যবহার, বিশ্ব নবীর কালচার কি ছিল আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর কোরআন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হাসানা মানে ভালো, হাসানা মানে ভালো। আমার নবীর চরিত্র আখলাক এত ভালো, এত সুন্দর, পৃথিবীর জমিনে এরকম আর হয়নি এবং কিয়ামত পর্যন্ত হবে না। আমেরিকার একজন লেখক, খ্রিস্টানদের ঘরের ছেলে, যার নাম হলো উইলিয়াম হার্ট। উইলিয়াম হার্ট তিনি একটা কিতাব লিখলেন, বই লিখলেন, যে বইটার নাম হলো দ্য 100 100 মনুষ্যের জীবনী তিনি লিখলেন। 100 মনুষ্যের জীবনী তিনি লিখতে গিয়ে দেখলেন প্রতিটি মনুষ্যের জীবনে কলঙ্কের দাগ আছে, কিন্তু একজনের কলঙ্কের দাগ নাই। তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর ব্যাপারে কোনো দাগ আছে নাকি? নবীর চরিত্র কোনো দাগ আছে? নবী তো 63 বছরের দুনিয়ার জিন্দগি বেঁচেছিলেন। নবী তো কোনোদিন কাউকে গালি দেয়নি,
নবী তো কোনোদিন কাউকে চড় মারেনি, নবীজি কোনোদিন কাউরের সামনে মিথ্যা বলেনি, নবী কোনোদিন কাউরের সামনে বাটপানি চিটারি করেনি। আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই নবীর উম্মত। আজকে নামাজ পড়ি না, কোরআন পড়ি না, আপনার আমার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। কি ঠিক না বেটি? যখন নামাজ পড়ে না এক ওয়াক্ত। হ্যাঁ মুসলমান দরদি আমার ভাই, এই তো আমাদের নবীর উম্মত। আমরা নবী 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 পাগল, কিন্তু নামাজের বেলাতে একজনাও নাই। ফজরের নামাজ, আচ্ছা বলেন ঈদের নামাজ, ঈদের দিন ফজরের নামাজ কে কে পড়েছেন দেখি হাত তোলেন। মিছে করে হাত তুলবেন না কিন্তু। এই তো 4 নামে গেল দেখছো, তার মানে নামাজ পড়েনি। 2 3 4 5 6 দেখেন 6 7 জন চালা পাননি। আল্লাহ শুনবে, হুড়কি মেরে মাঞ্জা ভাঙিয়ে দিবে। চালা আল্লাহ ফেরে তো শুনবে। তাই ভোটের সময়তে নেতার জন্য সারা রাত জেগে জেগে তুমি লাঠি নিয়ে পাহারা দিতে পেরেছ? কাকে ফাঁকি দিচ্ছেন? কেমন করে ঘুমা তুমি ফজর করে কাজা, এমন হতে পারে জহুরে জানাজা, হতে পারে না? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুশরিক পার্থক্য হয় সালাতের ওপরে। ও মানুষ, কাফের মুসলিম পার্থক্য হয় নামাজের মাধ্যমে। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। মানুষ জহুরে জানাজা পারে না? এই কথা বলেন না কেন? জহুরে জানাজা করতে পারে বাবা, জীবনের কোনো মূল্য নেই, জীবনের কোনো দাম না। আল্লাহর কোরআন বললে নিজে জানো হা, ও বান্দা তোমার যখন নির্ধারিত টাইম হবে, নির্ধারিত টাইম অনুসারে তোমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। তোমার জন্য 1 মিনিট এদিকেও হবে না, 1 মিনিট ওদিকেও হবে না। এই যে ঈদের দিন কত যুবক দুনিয়া থেকে চলে গেল, কত ছেলে তো আপনার চলে গেল, কত তরুণ চলে গেল। গতকালকের একটা ঘটনা, আমি কলকাতায় জলসায় ছিলাম, একজন সুন্দর চারামান ছেলে আমাকে দেখালো ছবি, বলে হুজুর গো বাপের একটা কলিজার সন্তান, আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিল, এই ছেলেটা ঈদের দিন এমনভাবে অ্যাক্সিডেন্ট করে মারা গেল। ও হুজুর একটু দোয়া করবেন। আর একটা মর্মান্তিক ঘটনা হয়ে গেল বাবা, একজন আর 4টে ছেলে ছিল, গত রমজানে পানিতে ডুবে মারা গেছে একজন। আর এই রমজানের শনিবারের দিন 3 বেটা ঢাকাতে থাকে, কাজে কর্মে ব্যস্ত, পড়াশোনা কেউ করে কেউ চাকরি করে। বাপের বাড়িতে ঈদ করবে বলে বাড়ি এসেছে, বাড়ি যাওয়ার জন্যে বাজার করে নিয়ে মামা নানার বাড়িতে দিতে যাবে, গাড়ির সঙ্গে এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, 3 ছেলে একবারে রাস্তার উপর ডেড হয়ে যায়। মুসলমান আমি আপনাদেরকে শোনা, ছেলেরা বম্বে দিল্লি গুজরাট কেরালায় থাকে না থাকে, বাড়ি চলে আসলো, ডমকুল বাজারে নেমে গেল, মা আমি তোমাদের সঙ্গে রাত্রিতে সেহরি খাবো একসঙ্গে। মা ঘুমায় না, বাপ ঘুমায় না,
সন্তানের দিকে লক্ষ্য করে বসা আছে। ছেলে আসবে সেহরি খাবো বলে, কিন্তু ছেলে আপনার সেহরির টাইম পার হয়ে যায়। মা বলে স্বামী গো, আমার কলেজার সন্তান এখনো পর্যন্ত এলো না, একটু খবরটা নিন কি ব্যাপার। স্বামী বলে বিবি রে, এখন তো পূর্বের টাইম, বিবি ভিড় হতে পারে বাজারে, লেট হয়েছে তো কি হয়েছে, থামো। ও মুসলমান, ফজরের পার হয়ে গেল, কোনো টাইম কেউ কোনো এলো না। তারপরে মোবাইলে কিড়িং ফেল, ফোন ধরে বলে বেটা এত দেরি কেন, কোথায় ছিলি বল। সঙ্গে সঙ্গে অন্যজন ধরে বলে চাচা কে আপনি, এ মোবাইল কার আপনি জানেন? বলে হ্যাঁ এটা তো আমার বেটার মোবাইল। কিন্তু বাবা তুমি কে? আমার বেটার গলার আওয়াজ তো এরকম হতে পারে না। বলে চাচা ডোমকুল থেকে বাড়ি ফেরার পথে ওই গাড়ির ভিতরে অনেক মানুষ ছিল, এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সমস্ত লাশ সারি সারি দেওয়া আছে, কাপড় দিয়ে ঢাকা। জানি না এই মালা মোবাইলটা ওই লাশের পাঁজরে পড়েছিল, আমি তুলে আপনাকে ফোনটা দিয়েছি। বাহ, আপনার দৌড়তে দিদি চলে গেলেন, কাপড় একটা করে উঠাইতে শুরু করে দিলেন। কাপড় উঠানো শুরু হয়ে গেল, লাট ফিনিশিংয়ে কাপড় তুলতে গিয়ে দেখে আর বেটা না, বেটা বাপের সঙ্গে সেহরি খাওয়া হলো না, রোজা করা হলো না, বেটা অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে আছে। মা বলে দরদের সুলতান, ও কলেজের টুকরা বেটা রে, আজকে 5 বছর হয়ে গেল, আজকে বাড়িতে নাই। ও বেটা আমি তোর জন্য বিছানা গুছিয়ে রেখেছি, আমার মেয়েকে বলেছি বিটি সুন্দর করে ফুলের তোড়া টাঙান, আমার কলিজার সন্তানটাকে আমি আজকে ফুল দিয়ে বরণ করব। ও বেটা তুই আলি এমন গাড়িতে আলি, ও বেটা আমি তোর দিকে আর কি করে তাকিয়ে কান্না করব, আমি তোকে কি বলে আমি ডাকবো বেটা। মা হাও মাও করে কাঁদতে পাগল হয়ে গেল। আমি আপনাদেরকে বলি, ও আমনাবাদের মুসলমানেরা, যেই হল যেমনই হল, যে রকমই হল যাই হন না কেন, কায়দা কৌশল যাই করুন না কেন, আল্লাহর ডাকে সাড়াও দিতে হবে। আজ আমার বাড়ি আমার, গাড়ি আমার, বিবি আমার, বাচ্চা আমার, ছেলে আমার, মেয়ে আমার, সব আমার। কিন্তু এক্ষুনি চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, আপনার নিঃশ্বাসের বিশ্বাস না, আপনাকে ছেড়ে দিয়ে দুনিয়া থেকে চলে যেতে হবে। হ্যাঁ মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। তাই আমি আপনাদেরকে বলি বাবা, আল্লাহওয়ালা দিনওয়ালারা, ইমানওয়ালা কলমাওয়ালারা, আমরা যেই হয়ে যেমনই হোক, হাত থেকে নিয়াত করবো 5 ওয়াক্ত নামাজ জীবনে ছেড়ে দিব না। বলুন ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আমরা জীবনে পড়ব, যেখানে টাইম হবে, সময় হবে, টাইম বাই টাইম। কি আপনারা হাসছেন কেন? তাহলে আপনাদেরকে নমাজ পড়তে গেলে হাসতে হবে? নমাজ পড়তে বললে সেদিনকে নমাজ পড়ছে, তারাবি চলছে, 1 রাকাত হয়েছে, আর নমাজের মধ্যে কারেন্ট চলে গেছে, যা শালা কারেন্টটা চলে গেল রে নমাজের ভিতরে। নমাজ হবে
নামাজ পড়ে ইমাম সাহেব নামাজ পড়ে চলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সুন্দর করে নামাজ পড়াই 3 রাকাত আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম লোকে বলছে হুজুর 3 রাকাত পড়ালো না 4 রাকাত পড়াইলো রে কেউ কেউ বলছে না হুজুর 4 রাকাত পড়াইছে আবার কেউ বলে না না 3 রাকাত পড়াইছে আর একজন দৌড়তে দৌড়তে এসে বলছে তোরা জানিস না আমি জানি হুজুর 3 রাকাতে সালাম ফিরাইছে বলে তুই কি করিয়ে বুঝলি বলে আমার 4টে মুদিখানা দোকান আমার 3 রাকাতে 3টে দোয়া আমার হিসাব হয়েছে এখনো একটা দোকান বাকি উমার নামাজ পড়তে যায় না দোকানে হিসাব করতে যায় বুঝতে পারলেন না আমার কথা না এ বাবা দুনিয়ায় আজ আছি কাল চলে যাবো খবর তো প্রতিদিন ডাকে ডাকে না গো খবর প্রতিদিন ডাকে খবর বলে আমি কিড়ামাকুড়ের ঘর আমি পোকামাকুড়ের ঘর আমি কাউকে চিনি না আমি চিনি আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আমি আমল ভালো জানো চিনি না আমি ভালো আমল ছাড়া চিনি না আমল যদি ভালো হয় আমি কবর তার সঙ্গে সুন্দর ব্যবহার করব আর আমল যদি খারাপ হয়ে যায় আমি কবর তার সঙ্গে খারাপ ব্যবহার করব মুসলমান গো খবর বড় কঠিন মানুষ যখন মারা যায় মানুষ 5 দিন পরে আপনার হাতের কুনিগুলা আঙ্গুল গলা খুলে যাবে 10 দিনের পরে আপনার মাথার চুল গলা খুলে যাবে 15 দিন পরে পেটটা ফেটে যাবে 15 দিন পরে পেটটা ফুলে যাবে 20 দিনের পরে পেটটা ফেটে যাবে 25 দিনের পরে আপনার আমার শরীরের মাংস গোলা একটাও থাকবে না সব পোকাতে খেয়ে নিবে হাড় গোলা একদিকে হয়ে যাবে কিন্তু ওই 25 দিনের মাথায় খবর নিয়ে দেখো কবরের বাস কিন্তু এখনো পর্যন্ত জীবিত আছে এখনো পর্যন্ত কবরের বাস তাজা কিন্তু তোমার আমার এত শরীর এ শরীরের এক টুকরাও মাংস তুমি পাবা না তাই তো কবর প্রতিদিন ডাকে কারো ভরসায় আছো রে মন কিসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা কারে তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাশ
পাশে বৈশা করিবে কান্দু ও তোমায় সাজায়া দিবে মনের মতো সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে খবরের মাটি হে মুসলমান খবর প্রতিদিন ডাকে বাবা একটা কথা মনে হয়ে গেল আল্লাহ নবীর কলিজা টুকরা বিবি হযরতে মা খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল বিশ্ব নবী একদিন দুদিন তিন দিন পরে বাড়ি গেলেন দেখছেন মা খাদিজার চোখ দিয়ে পানি ঝরে যায় নবী বলেন খাদিজা তুমি কান্না করো কেন বলে ও খাদিজা তোমার কাপড় ছিঁড়ে গেছে শাড়ি ছিঁড়ে গেছে সেলাই করার মতো কোনো জায়গা নাই এই জন্যে তুমি কান্না করো নাকি বলে নবী গো আমি এই জন্যে কান্না করি নাই বলে কেন করো বলো বলে ইয়া রাসূলুল্লাহ আমি কেন কান্না করি আপনি শুনবেন বলে খাদিজা রে তোমার বাড়িতে 3 দিন উনুন জ্বলে না উনুন বুঝেন আপনারা কি হ্যাঁ বাহ ভালো বোঝে তারা এ বাবা উনুন জ্বলে না খাদিজা এই জন্যে তুমি কান্না করো নাকি খাদিজা বলেন নবী গো আমি এর জন্য কোনোদিন কান্না করি না হবে নবী আমি আপনাকে 40 মণ স্বর্ণ আমি ইসলামের জন্য আপনার হাতে তুলে দিয়েছিলাম আমি কোনোদিন আপনাকে প্রশ্ন করিনি কোনোদিন আমি আপনাকে জিজ্ঞাসাও করিনি হবে নবী আমার প্রাণের স্বামী আপনি কোন পথে খরচ করেছেন আমি বলি না আর আমাদের দেশে বিবিদেরকে যদি 10 টাকা ধার দেওয়া হয় কি এমনিলে ধার উলিয়ে ভাষা করে ফেলবে তাও 10 টাকা শোধ হবে না কি বলছে তাদের বলেন হ্যাঁ যদি বাই চান্স যদি লক্ষ্মীর ভান্ডারের টাকা 1 মাসের টাকা আপনি বেশি নেন তো আপনার কানের কুটি আপনার ছিঁড়ে ফেলবে টাকাটা কখন দেবা কিন্তু 1000 টাকা নিয়েছে ওটা থাকবেই কি বলেন আছে কিনা হ্যাঁ কথা বলেন না কেন হ্যাঁ মুসলমান মা খাদিজা বললেন নবী গো আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি নবী গো আমি কেন কান্না করি আপনি শুনবেন 1 দিন 2 দিন 3 দিন আমার বাড়িতে খাবার নাই উনুন জ্বলে না এই জন্য আমি কান্না করি নাই গো নবী তাহলে কেন কান্না করো তুমি একবারও বলবা বলে খাদিজা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ওই কবরের জন্য কান্না করি গো নবী যে কবরে কোনো বাতি নাই যে কবরে কোনো লাইট নাই যে কবরে কোনো বিছানা নাই যে কবরে কোনো বালিশ নাই যে কবরে কোনো বন্ধু নাই যে কবরে কোনো বান্ধবী নাই চিৎকার করে গলা ফেটে চিৎকার করে গলা যদি ফেটে যায় কেউ একটু জর্রা পরিমাণ হেপা সহযোগিতা করবে না কেউ একটু দৌড়ে ওই কবরের ভিতরে যাবে না ও গো নবী যে কবরে কেউকে পাওয়া যাবে না যে কবরের ভিতরে রয়েছে সাপ আর বিচ্ছু যে কবরের ভিতরে রয়েছে পোকার মাকড় ও গো নবী আমি ওই কবরের ভিতরে খাদিজা আমি কি করে থাকবো ওই কবরের কথা শুনে আমার বুকে বড় ভয় হই গো নবী আল্লাহর নবী বিশ্ব নবী বললেন খাদিজা তুমি কান্না করবা না বলে কেন গো নবী আমি কেন কান্না করব না ও গো আমার প্রাণের স্বামী আপনি বলুন কেন কান্না করব না ও গো হাবিবাল্লাহ আপনি বলুন আমি কেন কান্না করব না বলে খাদিজা রে তোমার কোনো চিন্তা নাই আমার আল্লাহ তোমার জন্যে আমার 2 জন বিবিকে ওই কবরের ভিতরে পাহারাদার হিসাবে রেখে দেবে পাহারাদার মা খাদিজার কান্না কি হলো যেন বলুন মা খাদিজার কান্না কি হলো বন্ধ হয়ে গেল বলেন এরকম সুসংবাদ যদি আমাদের ঘরের বিবিরা মেয়েরা পায় ওরা এমনিতে নামাজ পড়ে না তো আরো নামাজ পড়বে না কি বুঝছেন আপনারা বলুন না আপনাদের দেশের মেয়েরা খুব নামাজ পড়ে নাকি না আমরা নবীর দেওয়ানা নামাজ পড়বো না কি হলো না
আমরা নবীর দেওয়ানা কোরআন পড়ব না, আমরা নবীর দেওয়ানা মসজিদ চিনি না, আমরা নবীর দেওয়ানা আল্লাহ জানি না, আমরা নবীর দেওয়ানা রোজা রাখব না। ঠিক না কথা বল? এই খেপা সামনে লিখিত তো বক্তব্য হবে না, তো গোটা মুখ এসে ঢাকি দিবে আমাকে। এই সাইড দিয়ে দাও, হয়েছে না নাকি? আর দিতে হবে না এখন। নাই কি বলে, নাই মামার দিয়ে কানা মামা ভালো বলতে চাইছো। এতক্ষণ গরমে ভিজে কোনো দিল না, এখন শেষ বেলাতে পুলিশে ফ্যান দিচ্ছে, তার মানে আরো 1 ঘন্টা বলাবে। ও তা বলে তো বুলিয়ে গা দিল নাকি? তাহলে আর ওয়াজ হবে নাকি? আসসালামু আলাইকুম। এই মুসলমান, হযরতে মা খাদিজাতুল কুবরার কথা আমার মনে হয়ে গেল। এই ছেড়ে দেন গো, ফ্যান ম্যান দিতে হবে না, খামাখা লাইট ফেলে দেবে, সব বন্ধ করে দিলাম। আল্লাহু আকবার। ও আমাদেরকে দিতে হবে না, ব্যাঙ্গের আবার কোনো সর্দি কর্মী আছে নাকি বলেন? হ্যাঁ, ও খামাখাই ব্যাঙ্গে সর্দি কর্মী নাই, খামাখাই এইটি চলবে। আল্লাহু আকবার। মুসলমান দরদি আল্লাহ কান করে শুনলেন, ভালো করে শুনবেন। মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। নবীকে বললেন, নবী গো, আপনার 2 জন বিবি আপনি কোথায় পেলেন? আমার আগে নাকি আপনার সঙ্গে বিবাহ হয়েছিল আরো 2 জন বিবির, কিন্তু বলুন তো বিশ্ব নবীর তো 2 জন বিবি আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ দেবেন, কিন্তু নবীজির সর্বপ্রথম বিবাহ হয়েছিল কোন বিবির সঙ্গে? জোরে বলুন। হযরতে খাদিজাতুল কুবরা। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বললেন, স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার আগে আপনার কি আর কোনো বিবি হয়েছিল বিবাহ? মেয়েদের ভিতরে সন্দেহ আছে না নাই? জোরে বলুন, আছে না? মেয়েদের ভিতরে বড় সন্দেহ। শুনলেন, কারো উপর যদি রাগ হয়, রাগ, কাউকে যদি মেরে মারতে চান, মারা দরকার নাই, তাকে ডবল বিয়ে দিয়ে দিবেন, সে এমনি মরে যাবে। ডবল বিয়ে দিয়ে দিবেন, বুঝলেন না? ডবল বিয়ে দিয়ে দিবেন, এমনি মরে যাবে। বলে কোন জ্বালা রে, একটা বিবি নিয়ে তো চলতে পারি না, আর একটা বিবি নিয়ে যন্ত্রণা বেড়ে যাবে। একদিকে টানবে আর একদিকে টানবে, দেখবেন এমন অবস্থা 2 হাত ছিঁড়ে নিবে। কি কি বুঝলেন? মেয়েদের ভিতরে বহুত হিংসা বাবা, কিন্তু হিংসাকে আল্লাহ মাফও করেছে, করেনি? কোনো বাড়িতে যদি 2টো বিবি থাকে তো জীবনেও বাড়ি শান্তি হবে না, হবে? লাগিয়েই থাকবে প্রতিদিন। হ্যাঁ, সতীন মইল ভালোই হইল, 2খান কেতা মারা হইল। কোনো সতীন যদি মারা যায়, আছে না? সব থেকে তিতো কি? কালো কোকিল কালো কালো মাথার কেশ, তার চাহিদে বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমতা তিতা আরো তিতা ঘর, তার চাহিদে বেশি তিতা 203 ঘর। তাই না গো? চাকা গোল পয়সা গোল, গলালু গোল, আর তার চাহিদে বেশি গোল মনের গন্ডগোল। ও আল্লাহওয়ালা, নবীর প্রেমিকেরা আবার শুনলেন। আল্লাহ নবীর বিবি খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 2 জন বিবি কোথায় পেলেন? নবী বলেন, খাদিজা রে, কাল কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে আমার আল্লাহ 2 জন বিবির সঙ্গে আমার বিবাহ দেবে। নবীজির সঙ্গে জান্নাতের ভিতরে কয়জন বিবির সঙ্গে বিবাহ হবে? 2 জন। সেই 2 জন বিবিকে আপনারা কেউ জানেন? কেউ বলতে পারবেন না, কারো বলার ক্ষমতা নাই, আমি জানি। কিন্তু শুনলেন, জান্নাতের ভিতরে আমার আল্লাহ আমার নবীজির সঙ্গে 2 জন বিবির সঙ্গে বিবাহ দেবেন। মা খাদিজাকে বললেন, খাদিজা, আমার সঙ্গে 2 জন বিবির বিবাহ হবে, সেই বিবি 2 জনকে তুমি জানো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। বলে, 1 নম্বর হলো ফেরাউনের বিবি আসিয়া। যে ফেরাউনের বিবির ওপর এত অত্যাচার, এত জুলুম এত অত্যাচার হয়েছিল,
মরুভূমির প্রান্তে উত্তপ্ত বালিতে গরম বালিতে উলঙ্গা করে দেওয়া হয়েছিল, পিঠের তলে প্যারাক দেওয়া হয়েছিল। প্যারাক বুঝেন না? কাঠের উপর প্যারাক দিয়ে হযরতে খাদিজাকে প্যারাকের ওপর শুইয়ে দেওয়া হয়েছিল, বুকের ওপর দিয়ে পাথর চাপানো হয়েছিল। আর নারী দেহ নরম দেহ, আর ওই প্যারাকগুলো একটা একটা করে আসিয়ার শরীরে ঢুকে যেত, রক্তর বুমকেড়ে বেরিয়ে যেত। কিন্তু হযরতে আসিয়া তার স্বামীকে খোদা বলে মেনে নেয়নি। আল্লাহকে বলে, আল্লাহ আমি তো তোমাকে ছাড়া আমি কাউকে আল্লাহ বলে মেনে নিতে পারবো না। তুমি তো আমার রব, তুমি তো আমার প্রভু, তুমি তো আমার স্রষ্টা, তুমি তো রাত্রির আসমান এবং জমিনের মালিক, তুমি তো রাত এবং দিনের মালিক। আল্লাহ আমি তোমাকে ছাড়া কাউরির কাছে মাথা নত করব না। ও মুসলমান, ও আল্লাহওয়ালা, তা বললে আমি কাউরির কাছে মাথা নত করব না। হযরতে আসিয়ার সম্পর্কে আল্লাহ বললেন, ফেরেশতারে আমার একটা জান্নাতের দরজা খানা খুলে দাও, আমার আসিয়া মৃত্যুর আগে জান্নাতের দরজা জানে দেখতে পেয়ে যা। ইয়া খাদিজা, এক নম্বর বিবি হবে আসিয়া, দ্বিতীয় নম্বর বিবি জান্নাতের ভিতর আল্লাহ আমার সঙ্গে বিবাহ দেবেন কে তুমি জানো? বলে না। দ্বিতীয় বিবি হলেন হযরতে ঈসা নবী আলাইহিস সালামের আম্মা জান, যার নাম হল মারিয়াম আলাইহিস সালাম। পুত পবিত্র তাহিরা, পুত পবিত্র, এত পবিত্র, এত পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জান্নাতের ভিতরে মারিয়াম আলাইহিস সালামের সঙ্গে আমার বিবাহ দান করবে। হয় দুইজন বিবি খাদিজা, তোমার জন্য কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পাহারাদার হিসাবে রাখবে। তো খাদিজার কান্না থামে না। নবীকে বললেন, নবী গো, তাও তো আমার কান্না থামে না। আল্লাহ নবী বলেন, খাদিজা বলো তুমি কি তুমি চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে জীবনে কিছু চাই না, আমি তিনটি জিনিস আপনার কাছে চাই। নবী গো আপনি বলুন দিবেন কি না? খাদিজাকে নবী বললেন, খাদিজা রে তুমি কি জিনিস আমার কাছে চাইবে আমি তোমাকে দেব না তাই হয়? বলো তুমি কি চাও? এক নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ আমি যখন মারা যাব, আমাকে যখন কাফন দাফন করানো হবে, নবী গো আপনার ওই পুরনো জুব্বা মোবারক দিয়ে আপনি আমার শরীরটাকে সুন্দর করে ঢেকে মাটি দিবেন। নবী বলেন, খাদিজা এত সম্পদের মালিক তুমি, আমাকে ইসলামের জন্য সম্পদ তুলে দিলে। খাদিজা গো আমি তোমাকে পুরনো পোশাক দিয়ে যদি দাফন করে দিই, এতে মানুষ আমাকে খারাপ মন্তব্য করবে। রাসূলের বিবি খাদিজা বলে, যে রাসূলুল্লাহ আমাকে আপনাকে কে খারাপ মনে বললো এটা আমার দেখভার নাই। আমি আপনার জুব্বা মোবারক কেন কেন চাই জানেন? কবর বড় কঠিন, ডানের মাটি বায়ের মাটি বড় কঠিন। ওই ডানের মাটি বায়ের মাটি যখন আমাকে এরকম করে পিসাই করতে যাবে, আপনার ওই জামা জুব্বা মুবারকের বরকতে ডানে বায়ের মাটি আমার শরীরে স্পর্শ করবে না। এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো, নবী গো আমি যখন মারা যাব দয়া করে মেহেরবানি করে আপনি কবরে নিজে আমাকে দাফন করবেন, কাউকে নামতে দেবেন না। বিশ্ব নবীকে বললেন, খাদিজা নবী গো আপনি যখন নামবেন, আমি কেন নামতে বললাম জানেন? আপনার ওই পায়ে স্পর্শ যখন কবরে পাবে, ওই কবরের মাটির কোনো ক্ষমতা না আমি খাদিজাকে কষ্ট দেবে। দুই
নম্বর হয়ে গেল। 3 নম্বর হলো খাদিজা বলো আর কি নিবা? বলে নবী গো, আপনি যখন সবাই যখন মাটি দিয়ে চলে আসবে, আপনি দয়া করে মেহেরবানি করে কবরের 3টা প্রশ্নের উত্তরটা আপনি দিয়ে দেবেন। নবী বলেন খাদিজা রে, এটা অসম্ভব, এটা অসম্ভব। নিজের প্রশ্ন নিজে কি জবাব দিতে হবে। হযরত মা খাদিজা তিনি মারা গেলেন। বিশ্ব নবীর জুব্বা মোবারক দিয়ে তেনাকে মাটি দিলেন। মাটি দেওয়ার পরে সমস্ত সাহাবারা চলে এলেন। খালি আল্লাহ নবী কিন্তু আসেন নাই। কবরের পাঁজরে দাঁড়িয়ে বসে বসে কান্না করে। আল্লাহ নবীর আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আলাইহি এলেন। আসার পরে নবী গো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনি বাড়ি চলে যান, আপনি কান্না করবেন না। ওগো নবী, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার বিবি খাদিজার প্রশ্নের জবাবটা আমার আল্লাহ নিজেই দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা সুবহানাল্লাহটা বলছে না? না না, আপনাদের এখানকার লোক একটু পাকামো আছে। বুঝা যা রে বোঝায় না রে, তারে বোঝাই কে? আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। জি ভাইয়েরা আমার, দরদিরা আমার, সোনার লালেরা, খবর আপনি যতই পাইতারা ভাঁজেন, যত ইয়ারকি ফুচকামো ঠাট্টা ইয়ারকি মজা কি করেন, কবরে কিন্তু 60। এখানে আমরা যারা এসেছি, আমরা বাড়ি যেতে পারবো এই গ্যারেন্টি কার আছে? হাত তুলে দেখান। তাহলে অত ফুটেনি কেন? অত ইয়ারকি কেন? কথা বলেন। যদি আপনি আমি এখান থেকে বাড়ি যাব গ্যারেন্টি থাকে, তাহলে আপনি ইয়ারকি করবেন, ফুচকামো করবেন, ফুটেনি মারবেন, ঠিক আছে। আপনার আমার জীবন তো নট গ্যারেন্টি। কি গ্যারেন্টি? নট গ্যারেন্টি। जी इस पर है नहीं रहेगा। বুঝতে পারলেন না? যা হোক, আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক এনায়েত দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর একটা শেষ কথা আমি আপনাদেরকে বলি, আমি আমার দোয়ার মাধ্যম দিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ। 1 থেকে 2 মিনিটের মধ্যে দোয়া করব ইনশাআল্লাহ। এক করে দোয়া করব। আপনাদেরকে আরেকবার আমি অনুরোধ করব, নামাজ যেন কেউ ছেড়ে দিবেন না। আমাদের দেশে মাঠে কাজ লাগলে নামাজ বন্ধ হয়ে যায়। মাঠে কাজ, বিরাট গম কাটার জোর, ধান কাটার জোর, পাট কাটার জোর, মসুরি তোলার জোর, রায় তোলার জোর। জোহরের নামাজ আসরে পড়ি লিব, আসরের নামাজটা মাগরিবে লিজে পড়িব। আল্লাহ হুড়কি মেরি মাজা ভেঙে দিবে। আবার একজন নামাজ পড়ে মুরগি যেমন ঠক ঠক করে ভাত খায়, ও চোরের মতন নামাজ পড়ে। বেয়াদব, তুমি কার সামনে এত তাড়াতাড়ি দেখাচ্ছ? আল্লাহর সামনে? হ্যাঁ, আল্লাহর সামনে তুমি জরুরি দেখাচ্ছ? জরুরি কাজ দেখাচ্ছ? আল্লাহ তোমাকে মুচড়ে ওই জায়গাতে বসিয়ে দিতে পারে। পারে না? পারে না? পারে। সুতরাং নামাজে তাড়াতাড়ি করবেন না, সুন্দর করে উত্তম রূপে আল্লাহর হুকুম নামাজটা আদায় করবেন। এবং আমাদের দোয়া ছাড়া কিছু নাই, দোয়া করবেন। এই মুসলমানদের দুর্দিন সামনে ওয়াকফ চলে যাচ্ছে। আমরা আপনাদেরকে বলছি, আমরা আন্দোলনের জন্যে এগিয়ে যাব। দেশে বিদেশে, গ্রামে অঞ্চলে, পাড়াতে, এলাকাতে, বাড়ি বাড়ি যেন আমাদের ইনশাল্লাহ। এ বাবা যে বসেন, দোয়া করবো। বাপ শেষ। আমরা এই আন্দোলনের দিকে আমরা লক্ষ্য করব। আর আগামীকালকে জুম্মার দিন, জুম্মার নামাজের পরে আমরা সমস্ত মুসল্লির এক জায়গায় দাঁড়িয়ে আমরা আন্দোলন করব এবং ভিডিও করে এটা ছাড়ব, যেন সবাই যেন দেখতে পারে ইনশাল্লাহ। যা হোক, আমরা দোয়া করি। দোয়ার আগে একটা কথা আপনাদেরকে বলবো, ভাই আমার, মা বোনেরা, বাবজি ভাইয়েরা, কিসের গজল আর হবে না। যা হোক, গজল 2-3টে বল দিছে গো।
আল্লাহ আমাদের সকলকে কবুল করে। সূরা ফাতিহাটা আমরা সকলেই পড়ি, পড়েন সবাই বলে পড়েন। এই সূরা ফাতিহা মানে বোঝেন তো নাকি? কেরালায় কাজে গেছি, যে লোকে বলছে এরা কোন ভাষা বলছে রে, দুটো জিনিস বাংলা বলছে, একটা সূরা ওই সূরা আলহামদু সূরাটা বাংলায় পড়ছে আর আজানটা বাংলায় দিচ্ছে, সব বাদ বাকি সব উল্টে পাল্টা। হ্যাঁ গো, আলহামদু সূরাটা বাংলায় হয় নাকি? আজান বাংলায় দেয়? হ্যাঁ, আরবি আরবি আরবি। যা হোক, আল্লাহ আমাদের কবুল করুন। এই শহীদুল কই? শহীদুল এসব কে গুটাবে? যা হোক ভাই, আমরা সূরা ফাতিহা হয়েছে না হয়নি? সূরা ইখলাসটা পড়ুন। সূরা ইখলাস বলতে গেলে হাই আমরা এমন নামাজ পড়ি বাপ, আত্মাহাত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কোনো জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল আছে না নাই? জোরে বলুন। আজ মন এটা এগুলো বলতে হবে, যাক বলে দিছি ইনশাল্লাহ। কিন্তু আমি একটা আবেদন আপনাদেরকে করছি, রাখবেন, খারাপ মনে করবেন না। সারা বিশ্বের মাদ্রাসা, মসজিদ, মারকাজ, খানগাগুলা কিসে চলে? মানুষের দানে। কেউ 10, কেউ 20, কেউ 50, কেউ 100, কেউ 1 লাখ, কেউ 2 লাখ দিয়ে, তাই না? জোরে বলুন। আমরা কোনো সরকারের কাছে হাত পাতি, কোনো বেধর্মের কাছে হাত পাতি? এই তিল 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 করে গরিব, এতিম, অসহায় মানুষ ওরা দিয়ে মাদ্রাসাগুলা, মসজিদগুলা চালায়। তো আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমার মাদ্রাসার রাস্তাটার ব্যাপারে আপনারা সকলেই জানেন। রমজান মাসের 1 সপ্তাহ আগে বন্ধ করে দিয়েছে। পাশে কেন্দ্রীয় সরকারের কলেজ বন্ধ করে দিয়েছে। তো মাদ্রাসার রাস্তা ঢোকা বড় কষ্টকর। যদি আপনাদের মন চায়, দিল জাগে, অন্তর জাগে, আমি আবদার করছি আপনাদের, দেওয়া না দেওয়া সেটা আপনাদের ব্যাপার, দেওয়া না দেওয়া সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। 10, 20, 50, 100 বহু টাকা বহুর দিকে যায়। 1 কাপ চায়ের দাম, 2 কাপ চায়ের দাম করে একটু যদি সহযোগিতা করেন আমার বাবজি ভাইয়েরা, মায়েরা, বোনেরা, যেরকম পারবেন একটু সহযোগিতা, বাকি দোয়ার পরে করবেন ইনশাল্লাহ। এই আবেদন আমি করলাম আপনাদের মা বোনদের কাছে, বলছি মা বোনরা যদি পারেন দেবেন কিছু। আজ মন মর চল চল রে ভাই, চরে দুটি আখি বোঝাইলে বুঝিসনে মোর তুই কুল জঙ্গলের পাখি রে। আজ মন মর চল চল রে, কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মর চল চল রে, কুলের পাতা গরম পানি ওসল করাবে, ওসল করাইয়া মৃত্যুর কাপুন পারাইবে রে। আজ মন মর চল চল রে, কাফন পারাইয়া মৃত্যুর আতর লাগাবে, আতর কর ফুলে মৃত্যুর খাটুলি তুলিবে রে। আজ মন মর চল চল রে, খাটুলি তুলিয়া মৃত্যুর জানাজা পড়াবে, জানাজা পড়াইয়া মৃত্যুর দাফন করিবে রে। আজ মন মর চল চল রে, দাফন করিয়া মৃত্যুর সকলে ফিরিবে, মন কিরণা কির পেরিতা তখুনি আসবে রে। আজ মন মর চল চল রে, মন কিরণা কির ফেরেস্তা জিজ্ঞাসা করিবে, রবকের তোর দিল কি ছিল, কার বাদিনে
ছিলে রে আজ মর চল চল রে মা কান্দিবে বেটা রে বেটা মন কান্দিবে ভাই ঘরের বিবি সেবক নেবে আর তো কেউ নাই রে আজ মর চল চল রে اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من